पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? इंटरनेशनल है। বাহুবলী, কেজিএফ এরপর যে সিনেমাটা সবচেয়ে বেশি হাইপ তুলেছিল সেটা পুষ্পা। 2021 সালে প্রথম পার্ট আসলেও দ্বিতীয় পার্ট এখনো আসেনি, যেটা আসবে আগামী ডিসেম্বরের 5 তারিখে। গতকালের জন্য ট্রেলার রিলিজ করা হয়েছে এবং প্রথমবারের মতো পুষ্পা বাংলাতেও আসছে। মানে প্যান ইন্ডিয়ান সিনেমা সাধারণত আমরা তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড় ভাষা দেখলেও বাংলা ভাষায় কখনো দেখি না, কিন্তু এবার অফিসিয়ালি ট্রেলার যেহেতু প্রকাশ করেছে এবং সেটা আল্লু অর্জুনের পেজ থেকে করেছে। এখন প্রথম পার্ট আসার এতদিন পরে দ্বিতীয় পার্ট, মানে প্রায় 3 বছর হয়ে গেছে, এর মধ্যে আল্লু অর্জুনও কোনো সিনেমা করে নাই, শুধুমাত্র পুষ্পার কাজেই ব্যস্ত ছিল। এবং এই সিনেমাতে যারা যেটা করেছে, শুটিং করে, ফুটেজ ভালো লাগে না, আবার ডিলিট করে দেয়, গল্প পাল্টায়, গল্প চেঞ্জ করে, ডায়লগ চেঞ্জ করে, সবকিছু মিলিয়ে 3 বছর ধরে যদি আমরা বলি তাহলে পুষ্পা 2 বানিয়েছে। তার মানে এটা বলা যায় যে পুষ্পা যখন বানিয়েছিল তখন সেখানকার কিছু ফুটেজ, মানে পুষ্পা 2-তে যে কাহিনী আমরা দেখবো, এই কাহিনীর, এই গল্পের 25% অলরেডি পুষ্পা যখন বানিয়েছিল ওই সময় শুট করা হয়ে গেছিল। বাকি 75% করার জন্য 3 বছর সময় নিয়েছে তারা। তো এই সময়ে কি করেছে অলরেডি সেটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি। ট্রেলারে আমরা যেটা দেখলাম যে নতুন নতুন স্টাইল, যেমন এইখানে একটা যে স্টাইল দেখাইতেছে, যে এর আগে আমরা দেখছিলাম কেজিএফ 2-তে যে সিগারেট কিভাবে জ্বালানো যায়, সে বড় গান দিয়ে জ্বালিয়েছিল। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সে তার গায়ে আগুন লাগছে, সেটা দিয়ে বিড়ি জ্বালাইতেছে। বাহ, দারুণ। অন্যদিকে আরেকটা ছবি খুব ভাইরাল হয়েছে যে সে যখন আমার উপর রাগ করে আমি তখন তার পা ধরে ক্ষমা চাই, মানে বিষয়টা যদিও এখানে আসলে ক্ষমা চাওয়ার কোনো বিষয় ছিল না। এখন 3 বছর পরে আসছে পুষ্পা, তাই ট্রেলারেও নতুন কিছু থাকছে। আমরা শুরুতেই দেখি এই ট্রেলারে জগপতি বাবু। তামিল সিনেমা, শুধু তামিল না, তামিল, তেলেগু, সাউথ ফিল্মের যে কোনো সিনেমায় সবচেয়ে বড় ভিলেনদের অন্যতম একজনকে ধরা হয় জগপতি বাবু। ফাহাদ ফাসিল সবচেয়ে বড় ভিলেন যে হয়ে ওঠার কথা এই সিনেমায়, সে তো রীতিমতো আছে। তবে নতুন আরেকজনকে দেখলাম। এর আগে আমরা পুষ্পায় এমএলএ দেখেছিলাম, এবার সম্ভবত সিএম কিংবা পিএফ টাইপের কেউ থাকবে, কারণ এটা বলাই হচ্ছে পুষ্পা শুধুমাত্র ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল পর্যায়ে এখন সে খেলবে। কারণ এর আগে আমরা যখন দেখছিলাম তখন শুধুমাত্র সে তার ভাঙাচোরা একটা ট্রাক ছিল, একটা গাড়ি ছিল, এর বাইরে আমরা কিছুই দেখিনি। কিন্তু এই ট্রেলারে আমরা যেটা দেখতে পারলাম, হেলিকপ্টারেও যাচ্ছে, জাহাজেও যাচ্ছে, মানে সব পথে আছে সে, আকাশ থেকে জমিন যে কোনো জায়গাতে সে এখন আছে। মানে পুষ্পা আর ন্যাশনাল লেভেলে নাই, সে পুরা ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এছাড়া পুষ্পা সিনেমার অন্যতম একটা আকর্ষণ ছিল আইটেম সং। এবারও একটা আইটেম সং থাকছে, তবে আগের মতো সামান্থা নাই, এবার আসছে শ্রীলীলা। এছাড়াও আমরা অনেক নতুন নতুন ভিলেন দেখতে পাই ট্রেলারে। এখন বাকিটা দেখা যাবে সিনেমায় যে আর কারা আছে আর কাদেরকে হাইড করা হয়েছে। পুষ্পা সিনেমার হিট হওয়ার আরেকটা কারণ ডায়লগ। ট্রেলারে তিনটা ডায়লগ আমরা এর মধ্যেই শুনে ফেলেছি, যেগুলো অলরেডি মুখস্থ হয়ে গেছে। पुष्पा को नेशनल खिलाड़ी समझे क्या? দ্বিতীয় যে ডায়লগটা বাংলাদেশে বেশি সাড়া ফেলেছে সেটা অনেকেই বলছে এটা তুফান থেকে কপি করা হয়েছে, কিংবা আবার এমনও বলছে যারা শাকিব খানের ভক্ত, তারা বলছে যে যদি আগে পুষ্পা হইতো তাহলে আমাদেরকে বলতো যে আমরা নকল ডায়লগ নিয়ে ফেললাম, আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। इंटरनेशनल है। এছাড়াও প্রথম পার্টে আমরা দেখেছিলাম পুষ্পা শুনে অনেকে ফুল মনে করলেও আসলে কিন্তু আগুন। এবার পুষ্পা 2-তে আমরা যেটা দেখলাম শুধু আগুন না, পুষ্পা হচ্ছে ওয়াইল্ড ফায়ার। পুষ্পার জন্য সেরা অভিনেতা হিসেবে আল্লু অর্জুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ভারতে। পুষ্পা 2 যে ভালো কিছু করতে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। যদিও সিনেমার বাজেট 500 কোটি রুপি, কিন্তু মুক্তি পাওয়ার আগে অলরেডি 1200 কোটি রুপি আয় করে ফেলেছে পুষ্পা, মানে যেটা অন্য কোনো সিনেমার ক্ষেত্রে আগে আমরা দেখিনি, শুনিও নি। এখন অনেকে ধারণা করছেন প্রথম দিনে পুষ্পার ওপেনিং কত হতে যাচ্ছে, কেউ বলছে 200, 300, কিন্তু আমার যেটা মনে হচ্ছে 300 কোটি পার এটা করছেই। তার পরবর্তীতে কত করবে, 500 হইতে পারে। এখন সিনেমা কেমন হবে, ফ্লপ, বাম্পার হিট, সুপার হিট? যদিও 500 কোটি বাজেটের সিনেমা, কিন্তু যেহেতু 1200 কোটি অলরেডি আয় করে ফেলেছে, তাহলে কি ফ্লপ হওয়ার কোনো প্রশ্ন আসে?